হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমি তো সবসময় ভালোই আছি। আজকে কোথায় এসেছি আমি নিজেও জানি না, জায়গাটার নামটা আমি ঠিক জানি না, তোমাদের দাদাই নিয়ে এসেছে। আর এখানে এসে এই জায়গাটা আমার দারুণ লাগলো, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। জায়গাটা দেখো কি সুন্দর, চারিধারটা। কি নাম জায়গাটা? এটা তো খড়ি নদী। ও, এটাও খড়ি নদীটাই? খড়ি নদীর কত রূপ, কত জায়গা দেখো একবার। কি ভালো লাগছে না? ওই নিচেগুলোই যাওয়া যাবে? হ্যাঁ দাদা, ব্রিজটার একটা বৈশিষ্ট্য দেখো কি সুন্দর, এটা ব্যালকনির মতো করা আছে। কি ভালো লাগছে এখানটা। মনে হয় ফটোশুট করার জন্যই রেখে দিয়েছে করে, না? না না, তুমি আসবে বলে তোমার জন্য স্পেশালি। সব আমার জন্য। দুদিকেই করা আছে দেখো, হ্যাঁ, ব্যালকনির মতো। করা আছে। কি ভালো লাগছে। তো সবুজ। আমার কিন্তু খুব ইচ্ছা হচ্ছে এই নিচেগুলোই নামতে। এগুলো কিসের জন্য? এগুলো এদিকটা দেখে যাও, আর একটা ব্যালকনি অপেক্ষা করছে তোমার জন্য। ওরে বাবা রে, হনুমান! কিছু করবে না। ও ভিডিও করতে এসছে। জয় শ্রীরাম। কি সুন্দর দিকটা। আমি ওই নিচেটাই যাচ্ছি। পড়ে যেও না জানো। না না, পড়বো না। সর্বনাশ, এদিকে উঠতে পারবে নাকি রে? পড়ে যাবে, পড়ে যাবে। না বাবা, কি হবে এপার ওপর করে? খালি এপার ওপর হবে। জলটা ঠান্ডা নাকি দেখো তো হাত দিয়ে। গরম পড়ে গেছে, এই জন্য জলটা ভালো লাগছে। সুন্দর লাগছে। চলো, দেরি হয়ে যাচ্ছে তো। আজকে আর যাবো না কোথাও, এইটা খুব সুন্দর জায়গা, অন্যদিন যাবো। এ বাবা, এখানে এসে আটকে গেলে? এই জায়গাটাই বেশ ভালো লাগছে, এখানেই থাকি আজকে একটুখানি। ওই দিকগুলো চলো ঘুরি যা, আজ আর যাবো না অন্য কোথাও। তোমার কোনো মতের ঠিক নাই। না, এইখানটা ভালোই লাগছে। আর কোথায় যাবে? একটা সুন্দর জায়গায় যেতাম। পরের দিনে যাব, একদিনে কেন? ওই পাড়টায় অনেকগুলো গাছ আছে, কিন্তু যাওয়া যাবে না মনে হচ্ছে, ঘেরা আছে জায়গাটা। তুমি তো একদম নদী পারাপার করতে ওস্তাদ। আরে নদীটা পেরিয়ে কি করব, ওই জায়গাটাই তো ঘেরা আছে তার দিয়ে। তা তুমি তার কাটা পেরোতে পারবে না? তার কাটা পেরোতে পারবো? দেখেছো এখানটা পুরো আটকানো, নইলে যেতাম। খড়ি নদীটাকে কত জায়গায় দেখলাম বলো। রিমদের ওখানে দেখেছি, আর এখানে দেখেছি, এখানে দেখলাম, আর এই ডেপারা ব্রিজে। হ্যাঁ, বর্ধমানের বাঁকা আর আমাদের এদিকের খড়ি।
একটা জিনিস দেখো, ওই সানগুলোতে পাথরের ওইখানে খেজুর গাছ হয়েছে। তুমি তো ওইদিকে উঠতে যাচ্ছিলে তখন দেখো নি? সেটাই তো বলছি, কি করে হয়েছে? এমন করে গাছ হয়। এই তো কি করে হয়েছে বুঝতে পারছি না। এদিকে উঠে যাই। সারি সারি হনুমান আসছে। ব্রিজটা দেখো একবার, তো এত হনুমান কেন বাবু? কি সুন্দর বসেছে দেখো আবার। কি ভাবছো তো আপন মনে? ব্রিজটা তো ওই দিক দিয়ে পেরিয়ে এলাম, নদীটা ছিল ওই দিকে, আবার এই দিকে কি করে চলে এলো গোল হয়ে? আর এইদিকে একটা কি সুন্দর বাঁধানো ঘাট আছে। নামবে না এই ঘাটে? অবশ্যই। এদিকে রাস্তাগুলো খুব সুন্দর না? দারুণ সুন্দর। যাবো ওটাতে? সাবধানে, স্লিপ মারতে পারে। স্লিপ মারার থেকে আমার হচ্ছে নড়বড় করবে না না তো? না, এ নড়বড় করছে, এই দেখো কি সুন্দর জলটা না। করিস না, আমি তুলে নদী থেকে যখন ওপর দিকে উঠে যাচ্ছিলাম তখন দেখছিলাম সিঁড়ির দুপাশে অনেক ঠাকুর রাখা রয়েছে, আবার ওখানে শঙ্খ ধূপ সমস্ত কিছুই রাখা আছে। তো পরে জানলাম স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যে ওনারা এখানেই গঙ্গা স্নান করে নেন, মানে খড়ি নদীকেই গঙ্গা বলে মানে। ঠাকুর গো, দু ধারে হাঁপিয়ে গেছি। নদীর চারপাশ ঘুরতে ঘুরতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেও পারলাম না। তো এরপর বাড়ি ফিরছি, আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো এখন টাটা।